हेलो बंधुरा आमी सौरभ वेलकम टू माई चैनल सौरभ मित्र लाइफस्टाइल। और आज के জামাই ষষ্ঠী আর আমার এবছর দ্বিতীয় জামাই ষষ্ঠী বিয়ের পর। তো আজকে শ্বশুরবাড়ি চলে এসেছি। আবহাওয়া তো একই রয়েছে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পাবনতা দেখা যাচ্ছে না, কিন্তু তাই বলে জামাই ষষ্ঠী তো মিস হবে না। জামাই ষষ্ঠীর দিন সকালবেলাতে শ্বশুর বাড়িতে যে প্রথম মেনুটা দিয়ে জামাই ষষ্ঠী শুরু করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো কত কিছু রয়েছে এখানে। ফল কেটে দিয়েছে, লিচু আছে, আম রয়েছে, তরমুজ রয়েছে, কলা রয়েছে, আর এখানেও গোটা আম রয়েছে, কলা রয়েছে, বেদানা রয়েছে, লিচু, শশা, দই রয়েছে, 5 রকম সন্দেশ রয়েছে, মিষ্টি, দই চিড়ে, ঠান্ডা জল, আর এখানে বরণ করার জন্য, আশীর্বাদ করার জন্য দুব্ব আর ধান, আর এই যে পাখাও রয়েছে। তো এই হলো জামাই ষষ্ঠীর প্রথম ট্র্যাডিশনাল নিয়মের প্রথম পর্যায়টা। আর এই দেখো সবাই বসে রয়েছে অধীর আগ্রহে, জামাই ষষ্ঠী হবে দেখবে বলে। আর এই দিক দিয়ে একটা ভালো ভিউ দেখা যায়। আগে যখন এখানে বসে বসে দেখতাম ওখানে গাছে আম দেখা যেত, এবছর ফলন হয়নি। তো ওই দেখো শাড়ি পরেছে আমার বউ, আর এই যে আমার শালি, গায়ে গন্ধ বেরোচ্ছে, স্নান করেনি এখান থেকেই। আর বউ কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো সঙ্গে থাকো। রিচুয়াল চলছে জামাই ষষ্ঠী। তুমি শাক পাইতে পারো না? জামা প্যান্টটা বার করা হয়েছে? জামা প্যান্ট আমি যাই না কোথায়। মাকে তো সব বলে রেখেছি, বার তো করে দিয়ে আর কিছু পড়ায়। আরে বার করে দে, সামনে আসবি আবার নিয়ে চলো। এই দাঁড়া, ভিডিও হচ্ছে। ঠিক আছে, হচ্ছে তো, সবই হচ্ছে, দুদিক দিয়ে হচ্ছে একদম। ওটা ইনস্টাগ্রামের জন্য হচ্ছে, এটা ইউটিউবের জন্য হচ্ছে। চলো। মা হাওয়াটা কনস্ট্যান্ট করতে হয় যতক্ষণ খাবে। না না, হাত ব্যথা হয়ে যাবে, মোটর লাগিয়ে দিতে হবে। আরে আমার দিকে দেখো। দাঁড়াও তো, স্পিড মোডে ক্লিক, নাইট মোডে। দাঁড়াও। দিদি একটু হ্যাপি হয়ে যাবে। এটা কিন্তু পুরো চিড়েটাই খেতে হবে। বিয়ে করেছিলাম তখন সকালবেলাতে চিড়ে দই খেয়েছিলাম, আবারও এখন আবার খেতে হচ্ছে। এটা আমার অতটা ফেভারিট না, কিন্তু খেতে হবে। দাও মা। চান করিনি, ওইদিকে দেখো। বলো জামাই ষষ্ঠীর গিফট পেলাম। আমি পেয়েছি, তুমি পাওনি কিন্তু এখনো পর্যন্ত। ঠিক আছে গাইস, আমি পেয়ে গেলাম। ওটাও আছে আছে। এই যে আমার একটা শার্ট, একটা প্যান্ট, খুব ফেভারিট কালার, পছন্দ হয়েছে, দারুণ একদম। খুব সুন্দর, ভালো ভালো খাওয়াতে হবে, তার জন্য কিন্তু আমার তরফ থেকে এই প্রেস্টিজের একটা কি বলে ইন্ডাকশন ওভেন দিচ্ছি।
প্রেস্টিজ কোম্পানির কিন্তু একটা ব্র্যান্ড, এবং তার জন্য কিন্তু তার একটা প্রমোশনও হয়ে গেল। তোমরাও কিন্তু এই প্রেস্টিজের এই 1600 ওয়াটের এই ব্র্যান্ডটা নিতে পারো, কারণ খুব ভালো কিন্তু তাড়াতাড়ি রান্না হয় এবং বিদ্যুৎও কিন্তু খুব সাশ্রয় হয়। না তুমি এবার সব খাও আস্তে আস্তে। হ্যাঁ, তুমি ভালো ভালো রান্না করো। আমরা ওয়েট করে আছি দুপুরবেলাতে মেনু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এরপরে রুচি তরকারি রয়েছে, অনেক কিছু মেনু, সব কিছুই শেয়ার হবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কত ফল, এত ফল, লিচু, একদম বারুইপুরের লিচু কিনে জানি না, দেখতে দেখি। তরমুজটা দাও। স্টপ। ফলের পর কিন্তু সকালের ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল, ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল চলে এসছে। এটা দিয়েই সকালের ব্রেকফাস্ট সারছি। তারপর দুপুরের মেনু তো সেটা এখন ক্রমশ প্রকাশ্য হবে। চলো, এই দেখো জামাই ষষ্ঠী স্পেশাল রান্না হচ্ছে, এখন রান্নাঘরে চলে এসেছি। আর এখানে ফুলকপি ভাজা রয়েছে, আর এখানে পেঁয়াজটাকে ভাজা হচ্ছে লাল লাল করে। দেখো ওরা দুজনেই কিন্তু রান্নাঘরে রান্নার কাজে লেগে গেছে। আর এখানে সব মাছ ভাজা হয়ে রয়েছে। ইলিশ মাছটা কোথায় বলবো না? ইলিশ মাছটা ওই যে ইলিশ মাছটা যে ওখানে রয়েছে, সব দেখাবো। হয়ে যাক রান্নাটা, তারপরে কিন্তু সব দেখাবো। কাঁচা কাঁচা কেন খাবো? সুন্দর সুন্দর রান্না করছো। আর ওইদিকে 5 রকম ভাজা হচ্ছে। দারুণ কিন্তু দারুণ। খুব গরমে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, আমার জন্য সবকিছু তৈরি হচ্ছে, তো একটু কষ্ট করুক। আর এখন আমার যে পাত সেটা সাজানো হচ্ছে। দেখো এই যে সাজাচ্ছে, একটু বাঁ হাতে মনে হবে কারণ ভিডিওটা আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি, খারাপ মনে করো না। চলো এবার ব্যাক ক্যামেরায় দেখো। সব রকম ভাজা দিয়ে এখন সাজানো চলছে পাতটা। আর এই যে আমার বউয়ের হাতে দেখো সব ভাজা রয়েছে এখানে পরপর। আর এই যে শালি এখানে সব সাজাচ্ছে, ও কিন্তু ভিডিও করে, ও ব্লগিং করবে বলে ও লম্বা করে ইনস্টাতে ছাড়বে। ভাত দিয়েছে, লেবু দিয়েছে, লঙ্কা দিয়েছে, মাছ ভাজা, মাছের ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, সোনামুগ ডাল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, ভোলা মাছ ফুলকপি আলু দিয়ে, পাবদা মাছ, পমপ্লেট মাছ, জোড়া ইলিশ, মরশুমে ভরো জোড়া ইলিশ বাবা। আর এখানে রয়েছে আমের চাটনি। ও স্যামুয়েল, অসাধারণ কিন্তু, এত সুন্দর সুন্দর মেনু। আর ভুড়িভোজ করতে হবে। আমার কাছে ওই ভূতের রাজা দিল বর, রাজবাড়ি, এর থেকে কিন্তু বাড়িতে বানানো এই সমস্ত সুস্বাদু খাবারগুলোর মানই আলাদা। তো চলো এগুলোকে তোমাদেরকে টেস্ট করে বলি কেমন হয়েছে। দেখানো হয়নি, পাঁপড় ভাজা রয়েছে, আর সম্পূর্ণটাই কিন্তু একদম রাজকীয়ভাবে কাঁসার থালায় সাজানো। দারুণ অ্যাটমসফিয়ার, দারুণ অপূর্ব লাগছে। একদম পাতে কিন্তু ঘি দিচ্ছে, এই ঘি দিয়েই চলবে। মাছের তেলটাও নিয়ে আসবে, মাছের তেলটা দিয়েও একটু খেতে হবে টেস্ট করে। আর না অল্প অল্প অল্প, হ্যাঁ অল্প একটু ঘি। চলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ জামাই ষষ্ঠীর স্পেশাল থালি দ্বিতীয় পর্বে আমি হাজির হয়ে গেছি তোমাদেরকে দেখাবো বলে। লেবু, লঙ্কা, ভাত, ঘি, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাছের ডিম ভাজা। আর এই যে প্রমাণ মানের কিন্তু এই মাছটা আমার কিন্তু করকরে পেটির মাছ, দারুণ লাগে কাতলা মাছ। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, সোনামুগ ডাল, ভেজ ডাল, এখানে রয়েছে ভোলা মাছ, আলু ফুলকপি, একদম ঘরোয়া রান্না। আর পাবদা মাছ, পমপ্লেট, ইলিশ মাছ সর্ষে দিয়ে, আর চাটনি, পাঁপড়, অপূর্ব। এবার ভুড়িভোজটা সারি, ঘড়ির কাঁটা ঘুরছে, কতক্ষণ সময় লাগবে বলতে পারছি না। সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এবার রাতের বেলায় রাতের ডিনার, আর রাতের ডিনার তো আমি আবদার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান, দুটোই মিক্সড করে হয়েছে। ফ্রাইড রাইসটা তো দারুণ হয়েছে, কালারটা একটা স্কুপ দিয়ে বলি, দারুণ দারুণ। আর এখানটায় রয়েছে গ্রেভি, দারুণ মিষ্টি রয়েছে। সব মিলিয়ে জামাই ষষ্ঠী জমজমাট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করতে পারো। দেখা হচ্ছে নতুন